শিক্ষক স্বল্পতা চরম, নিজস্ব অবকাঠামো নেই বেশ কয়েকটির, শেষ নেই সংকটের। এই অবস্থার মধ্যে আরও 10টি নতুন মেডিকেল কলেজের আবেদন জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে কয়েকটি জায়গা পরিদর্শন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এসব আবেদনের পেছনে আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। চিকিৎসকরা বলছেন, প্রস্তুতি ছাড়া আবারও মেডিকেল কলেজের অনুমোদন দিলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে স্বাস্থ্য খাত। হাসান মিসবার রিপোর্ট। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। চাঁদপুর সদর হাসপাতাল, এই ভবনের চতুর্থ তলায় চাঁদপুর মেডিকেল কলেজ। মাত্র 11টি কক্ষে চলছে একটি সরকারি মেডিকেল। শহরটিতে অনেক স্কুলও আছে এর চেয়ে বড় পরিসর ও সুন্দর পরিবেশে। দেশে সরকারি মেডিকেল কলেজ 37টি, শিক্ষকদের 43% পদই খালি। 9টি মেডিকেল কলেজের নেই অবকাঠামো, 5টিতে নেই নিজস্ব হাসপাতাল। এই অবস্থায় দেশের 10 জেলা থেকে এসেছে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আবেদন। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ মেডিকেল পেয়েছে নীতিগত অনুমোদন। এছাড়া ইম্পেরিয়াল নামে দিনাজপুরের একটি প্রাইভেট মেডিকেলের আবেদনও এসেছে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় কলেজগুলোর জায়গা পরিদর্শন শুরু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাহলে কি আবারও আগের মতোই প্রস্তুতি ছাড়াই ঘোষণা সর্বস্ব মেডিকেল কলেজ হতে যাচ্ছে? অদক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে, সেই ব্যবস্থাকে কারেক্ট না করে আমি নতুন আরও দোকান খুললাম, তাইলে তো আরও অদক্ষ চিকিৎসক বের হবে। অবশ্যই মেডিকেল কলেজ স্থাপনার জন্য যেই সমস্ত ক্রাইটেরিয়াগুলি সেট আপ করা আছে সেইগুলি প্রতিপালন ছাড়া নতুন কোনো মেডিকেল কলেজ দেওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে এই সরকারের অথবা কারোই নেই। আমি মনে করি যদি হয় সেটা ভুল পদক্ষেপ হবে। 2010 থেকে পরের 6 বছরে 13টি সরকারি ও 26টি বেসরকারি মোট 39টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়। বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায়, অনেকগুলো চলছে ধুঁকে। তাই বেশ কয়েকটি সরকারি বেসরকারি মেডিকেলের আসনও কমিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে 4টি বন্ধ ও 2টি মেডিকেলে ভর্তি স্থগিত করেছিল স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে অন্ধকারে রেখে কোনো পারমিশন কেউ পাবে না, এটুকু বলতে পারি। আমরা সব কিছু দেখে নেব, এফার্টটা কতটুকু সিনসিয়ার টু ইস্টাবলিশ এ রিয়েল মেডিকেল কলেজ। উই মাস্ট লুক আফটার দ্যাট থিং। বা স্বজনপ্রীতি করে বা দলীয় কোনো ইয়েতে কোনো এভাবে আমরা দেব না। দেশে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নীতিমালা থাকলেও সরকারের ক্ষেত্রে তা এখনও চূড়ান্ত হয়নি। একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আগে দুনিয়া জুড়েই তার সম্ভাব্যতা যাচাই করা হয়। সব ঠিক থাকলে অবকাঠামো নির্মাণ, জনবল প্রস্তুত করা এবং সবশেষে দেওয়া হয় তার অনুমোদন। কিন্তু বাংলাদেশে হয় তার পুরোপুরি উল্টো। শুরুতেই আগে দেওয়া হয় অনুমোদন, এরপর যেনতেনভাবে একটি ভবনে চলে তার কার্যক্রম। নানা সংকট আর সীমাবদ্ধতা মাথায় নিয়ে তৈরি হতে থাকে দুর্বল চিকিৎসক। কোনো ধরনের প্রস্তুতি ছাড়া আবারও যদি নতুন করে মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়, তবে তা বাংলাদেশের স্বাস্থ্য খাতে তৈরি করবে দীর্ঘমেয়াদে ঝুঁকি। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।